আপনার ভোটার আইডি কার্ডে কি নাম ভুল অথবা বয়স পরিবর্তন করা প্রয়োজন? আপনার পিতামাতার নামে কি ভুল আছে অথবা ঠিকানা পরিবর্তন করা প্রয়োজন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের সকল ধরনের ভুল সংশোধন করিয়ে নিতে পারবেন ঘরে বসে। তো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরটাকে ওপেন করেন, এরপরে সার্চ বারে গিয়ে লেখেন এনআইডি ওয়ালেট। তো গাইস সর্বপ্রথম আপনারা এই যে এনআইডি ওয়ালেট দেখতে পাচ্ছেন, এটা আপনারা সর্বপ্রথম ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা কি করবেন, গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। তো ক্রোম ব্রাউজার আসার পরে এই সার্চ বারে ক্লিক করবেন, সে সার্চ করবেন সার্ভিসেস nidw.gov.bd। তারপরে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপরে এখানে সর্বপ্রথম আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন। তো আমরা অ্যাকাউন্টটা তৈরি করে নিচ্ছি। তো উপরে এই ঘরে আপনারা সর্বপ্রথম জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন এবং আপনার জন্ম তারিখ দিবেন, দিয়ে ক্যাপচা পূরণ করে সাবমিট দিবেন। তো এইভাবে ক্যাপচাটা পূরণ করে দিয়ে আপনারা সাবমিট বাটনে একবার ক্লিক করবেন। তো আপনার আইডি কার্ড অনুযায়ী এখানে সমস্ত কিছু বসিয়ে দিবেন, স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা এখানে বসিয়ে দিবেন। তারপরে এই পরবর্তী বাটনে একবার ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে মূলত আপনাদেরকে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো আমি ভেরিফিকেশনটা আগেই করে রেখেছি, এই জন্য আবার নতুন করে ওটিপি পাঠাতে বলতেছে। তো আমি ওটিপি পাঠানো ক্লিক করব। ওটিপি দেওয়া হয়ে গেলে পরবর্তী অপশানে ক্লিক করো। তারপর এখানে নিচের দিকে আসলে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট দেখতে পাবেন, এখানে একবার ট্যাপ করবেন। তারপর আমরা যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিলাম ওই অ্যাপ্লিকেশনের কাজ এটা। এখানে আপনাদেরকে ফেস স্ক্যান করতে হবে। তো কিভাবে করবেন দেখাচ্ছি। তো এইখানে একটা কথা মনে রাখবেন, যার আইডি কার্ড তাকেই কিন্তু ফেস ভেরিফিকেশন করতে হবে, অন্য কেউ করে দিলে কিন্তু হবে না। তো এর নিচের দিকে দেখবেন কোন দিকে ঘোরাতে বলতেছে আপনার মাথা, সেটা দেখাবে। সেটা দেখে দেখে আপনি মাথা ঘোরাবেন, তাহলে কিন্তু আপনার এই ফেস ভেরিফাইটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফেস ভেরিফিকেশনটা কিন্তু হয়ে গেছে। তারপর এরকম অপশন আসবে, এখানে আপনারা পাসওয়ার্ড সেট করতে বলবে, আপনি পাসওয়ার্ড দিলে দিতে পারেন, আমরা দিচ্ছি না। তারপর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন এনআইডি সংশোধন প্রোফাইলের তথ্য এখানে রয়েছে। সো আমরা এটার উপর একবার ক্লিক করব। তারপরে এখানে আপনার এনআইডি কার্ডের সকল তথ্য কিন্তু নিচের দিকে দেখাবে। করতে চান সেই ক্ষেত্রে আপনার এই এডিট অপশানে একবার ক্লিক করতে হবে। তারপরে এখানে কিছু লেখা রয়েছে, এগুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন। এখানে মূলত এনআইডি কার্ড সংশোধন করার জন্য সার্ভিস চার্জ দিতে হবে, এই জন্যই এইখানে লেখাগুলো রয়েছে। এই নিচে বহল অপশানে একবার ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসবেন, ভোটার আইডি কার্ডের বয়স যদি সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনার জন্ম তারিখের ঘরে প্রথমে একটা টিক দিবেন। তারপরে কিন্তু আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন। তো এখানে আপনার বয়সটা সংশোধন করে দিবেন, দিয়ে তারপরে পরবর্তী অপশানে ক্লিক করবেন। পরবর্তী অপশানে ক্লিক করার পরে আবার পরবর্তী অপশানে ক্লিক করবেন। তারপর এখানে ডিপোজিট করতে হবে, সেই জন্য আপনারা সর্বপ্রথম বিকাশে চলে আসবেন। বিকাশ অ্যাপে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পাবেন পে বিল, এখানে একবার ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন এনআইডি সার্ভিস সরকারি ফি। তারপর এখান থেকে আপনার আবেদনের ধরন এখানে ক্লিক করে এনআইডি ইনফরমেশন কারেকশন এখানে ক্লিক করবেন। তারপর আপনার যে ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দিন। তো আপনাদের এনআইডি নাম্বার দেওয়া হয়ে গেলে পরবর্তী অপশানে ক্লিক করুন। তারপরে এখানে সবকিছু দেখে নেবেন, তারপরে পরবর্তী অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা পিন নাম্বার দিয়ে এটা কনফার্ম করে দিন। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে। তারপর আপনারা বিকাশ থেকে সরাসরি ব্যাক হয়ে আবার ওই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে এসে নিচের দিকে টান দিয়ে একবার রিফ্রেশ করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি ড্রাফট অ্যাপ্লিকেশন রয়েছে। তো এরপর আমরা আবার এডিট অপশানে একবার ক্লিক করব। তারপর আবার বহল এখানে একবার ক্লিক করব। এরপর নিচের দিকে এসে আপনি যা পরিবর্তন করতে চেয়েছিলেন তা পরিবর্তন আছে কিনা আবার চেক করবেন। তারপর ওই ঘরটাতে টিক চিহ্ন রেখে পরবর্তী অপশানে ক্লিক করবেন। তারপর পরবর্তী অপশানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে টাকা ডিপোজিট করেছেন সেটা কিন্তু এখানে শো করতেছে। তারপর এখানে নিচের দিকে আসবে, এখান থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন এটাই থাকবে। নিচের দিকে আসলে আপনি রেগুলার কার্ড সিলেক্ট করবেন, তারপরে আবার পরবর্তী অপশানে যাবেন। এই অপশনটিতে আসার পর সর্বপ্রথম আপনাদেরকে অনলাইন জন্ম সনদটিকে সাবমিট করতে হবে। তারপর ডকুমেন্টস হিসাবে আপনার দিতে হবে এসএসসি সার্টিফিকেট থাকলে এসএসসি সার্টিফিকেট, অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে সেটা দিতে হবে। আপনার যে সংশোধনী রয়েছে সেই সংশোধনী অনুযায়ী আপনি প্রমাণ করতে হবে যে আপনি যে তথ্যটা দিয়েছেন তা সঠিক। এই জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে, তা না হলে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি এসএসসি সার্টিফিকেট থাকে অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট থাকে তাহলে সেইগুলো সাবমিট করে দিবেন। এই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি আর বাতিল হবে না। এছাড়া আপনার ইউনিয়ন কর্তৃক একটা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র যদি এখানে আপলোড করেন তাহলে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি আরও বেশি শক্তিশালী হবে। তো এখানে আসলে পরবর্তী ধাপে আসার পরে আপনি দেখতে পাবেন আপনি যা যা ডকুমেন্টস আপলোড করেছেন সেটা এখানে শো করবে। সংশোধিত জন্ম তারিখ এখানে ঠিক আছে কিনা এবং আপনি যে যে ফাইল আপলোড করেছেন সব কিছু ঠিক আছে কিনা। তারপর এখান থেকে সাবমিট অপশানে একবার ক্লিক করলেই
আপনাদের আবেদনটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপরে এখানে আপনি আবার বিস্তারিত প্রোফাইলে ক্লিক করবেন, যে অ্যাপ্লিকেশনটি আপনি দিয়েছিলেন সেটাকে আবার ডাউনলোড করবেন। তো এটার পিডিএফ ডাউনলোড হয়ে গেলে আপনারা একবার চেক করে নেবেন। এরকম একটা ফর্ম আপনি দেখতে পাবেন, এখানে আপনি জন্ম তারিখ ঠিক পরিবর্তন করেছেন কিনা, এটা হচ্ছে আবেদন ফর্ম। তারপরে আপনি অপেক্ষা করবেন, আপনি যে নাম্বার দিয়ে এখানে লগ ইন করেছিলেন শুরুতেই, ওই নাম্বারে কিন্তু একটা এসএমএস আসবে। তো ওই এসএমএসে আপনাকে বলে দেওয়া হবে আপনার আইডি কার্ড আপনি কবে পাবেন বা সংশোধন হয়েছে কিনা। আর যদি আপনাদের এই অ্যাপ্লিকেশনটি বাতিল হয় তাহলে কিন্তু এইখানে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল লেখা উঠবে। তো আশা করছি আপনি যদি সঠিকভাবে কাগজপাতি আপলোড করেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হবে না। তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানান, অথবা আমি সরাসরি আপনার কাজটা করে দেব। আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।